অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা আজকে এমন একজন মানুষকে এখানে আমন্ত্রণ করেছি যিনি বাঁশ নিয়ে গবেষণা করেন। আমরা তার কাছে বাঁশ নিয়ে কিছু জানতে চাই। স্যার, আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলতেন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাসুদুর রহমান আজম। স্যার, এত কিছু থাকতে বাঁশ নিয়ে কেন গবেষণা? ধন্যবাদ। আসলেই বাঁশ একটা গবেষণার বিষয়। সেটা হলো আমাদের জীবনে মরণের সবসময় বাঁশের প্রয়োজন। বাঁশ ছাড়া আমার একটা সময়ও চলে না। দেখেন, আমি আপনাকে বলতে চাইব এটাই যে আসলেই দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জনের প্রয়োজন, ঠিক তেমনি দোলনা থেকে কবর পর্যন্ত আপনার বাঁশের প্রয়োজন। শিশু বাঁচার জন্য তৈরি করা একটি দোলনা, সেটা বাঁশ দিয়ে তৈরি হয়। আর আপনি মারা যাওয়ার পরে যখন আপনার সমাহিত করা হবে, তখন বাঁশ দিয়েই দেওয়া হবে তার উপরে যে চালি। এখন আপনি দেখেন, এবং বেড়া দেওয়া হবে বাঁশ দিয়ে। আপনি শুরু করলেন দোলনা দিয়ে, শেষ করলেন আপনার সমাধিস্থল দিয়ে। এর ফাঁকে হাজারো বাঁশের প্রয়োজন। তাই আমি বাঁশ নিয়ে গবেষণা করে বের করলাম যে আমাদের দোলনা থেকে কবর পর্যন্ত বাঁশের প্রয়োজন। আপনি এই পর্যন্ত কতগুলো বাঁশ নিয়ে গবেষণা করেছেন? কত ধরনের বাঁশ সম্পর্কে আপনি জানেন? আসলেই ওয়ার্ল্ডে আমরা 8 নম্বরে বাঁশ উৎপাদনে 8 নম্বরে। এখন যদি বলি, চায়না 500 জাতের বাঁশ আছে, ব্রাজিলে 338 জাতের বাঁশ আছে, বাংলাদেশে শুধু 33 জাতের বাঁশ আছে। এখন আমি যদি বলি, তাইলে কবরে বাঁশ লাগে, খবরে বাঁশ লাগে। আপনারা কি পড়েছেন না যতীন্দ্র মোহন বাগচির সেই কবিতাটা, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, নিশ্চয়ই পড়েছেন। জি। এখন কবিতায় বাঁশ লাগে। আবার দেখুন, পার্টি তৈরি করা হয় বাঁশ দিয়ে। এখন বাংলাদেশে 33 জাতের বাঁশ আছে। কনক, কাটা, করজবা, কালা, কালি, কাইস, বরাক, বিষকাটা, বেতুয়া, ব্রান্ডিসি, বাইজা, হুদুম, ওরা, স্বর্ণা, চই, পেঁচা, টেন্ডা, ঘটি, ফারুয়া, লথা, লাঠি, ঢুলু, তল্লা, তেতুয়া, হেজ, চায়না, থাই, রেঙ্গুন, ওয়ার্কি, মকলা, মেমরা, মৃত্যিঙ্গা, মলি। এছাড়া আর কোথায় বাঁশের ব্যবহার আপনি লক্ষ্য করেছেন? ধন্যবাদ। আপনি ইদানিংকাল তো ব্রিজ বানাতেও বাঁশ লাগে। রডের পরিবর্তে আমরা বাঁশ ব্যবহার করি। আবার তরকারি হিসাবেও বাঁশ খাওয়া হয়। আবার আপনাকে যদি আশ্চর্য বিষয় বলি, যে মেয়ে যদি হয় সুন্দর আর বিয়ের পরে জামা যদি হয় কালো, তাহলে মেয়ে বলবে আমি একটা বাঁশ খাইলাম। আবার কারণ যদি পাওনা টাকা পায়, যদি না দেয়, তাহলে বললাম যে আমারও লোকটা একটা বাঁশ দিল। ফ্রিজ কিনছেন, কম্প্রেসার খারাপ, সেখানে বললেন এই ফ্রিজটা কিনলাম সেদিন, তাহলে একটা বাঁশ খাইলাম। তাহলে আমি বাঁশের চতুর্মুখী ব্যবস্থা। বাঁশ ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন বলে আমার মনে হয় না। তা ঠিক, তা ঠিক। তো আপনার কি মনে হয় যে আমাদের বাঁশ নিয়ে আরো গবেষণা করা উচিত? ধন্যবাদ। আমরা বিশ্বে বাঁশ উৎপাদনে 8 নম্বরে। আমাদের চায়নাকে ছাড়িয়ে 1 নম্বরে যাওয়া উচিত। তাইলে আমরা বাঁশে পরিপূর্ণতা পাবো। কারণ আমাদের, আপনি গ্রাম অঞ্চলে সেই ঘরের খুঁটি, ছোট ছোট ঘরের খুঁটিগুলো তৈরি করা হয় বাঁশ দিয়ে। এবং এমনও দেখা গেছে, আমরা ছোটোবেলা দেখেছি, আমার বাড়িতে কোনো গ্রামে বাঁশ ছিদ্র করে সেখানে ছেলেমেয়েরা টাকা জমাইতেন, একটা ব্যাংকের ঘর বানাইতেন সেই বাঁশটা তৈরি করে। কোনো মেলা, কোনো পার্বণ, ওইটাকে কেটেই বের করে তারা সেই মেলা উদযাপন করতেন। তাহলে আপনি দেখেন, বাঁশ একটা ব্যাংকের ঘর। তবে ইদানিংকালে একটা জিনিস পরিলক্ষিত হয়, অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য বাঁশ একটা মুখ্য বিষয়। আপনি লক্ষ্য করবেন, আমরা একটা কৃষি প্রধান দেশ। আমাদের আগে 10 বছরের বা 5 বছর নিচের আগে কোনো বাঁশ বড় হতো না। এখন গবেষণায় পাওয়া গেছে যে 3 বছরের আগে, দ্যাট মিনস 2.5 বছরের মধ্যে একটা বাঁশ উৎপাদন তৈরি করা যায়, যার মূল্য বর্তমান বাজারে 500 টাকা। এখন যদি আপনি 1000 বাঁশ রোপণ করেন, তাহলে আপনি তো স্বয়ংসম্পূর্ণ, আপনার কিছু করতে হবে না। তো সুতরাং বাঁশ ছাড়া কি আপনি বাঁচতে পারবেন? তাই অর্থনৈতিক সমৃদ্ধি গড়ানোর জন্য আমাদের প্রতিটা লোককেই বাঁশ লাগানো উচিত। সেটা আপনার প্রয়োজনে হোক, অর্থনৈতিক প্রয়োজনে হোক, আর শিল্প সাংস্কৃতিক প্রয়োজনেই হোক। আপনি জাতীয় পতাকা টানাইবেন, সেখানেও একটা বাঁশের প্রয়োজন হয়, বাঁশের মাথায়। এই যে বাঁশ জাতীয় সর্বোচ্চ সম্মানিত জাতীয় পতাকা, সেটা টানাইতেও আমাদের বাঁশের প্রয়োজন হয়। এখন বিয়ে করতেও বাঁশ লাগে, কারণ আপনার যেই গেটটা তৈরি করা হবে, সেই গেটটা সম্পূর্ণ বাঁশের তৈরি। ইদানিংকালে ডিজিটালাইজ হয়েছে, তারপরেও ওই বাঁশ ছাড়া এটার হয় না। এখন আপনাকে যদি বলি ছোট্ট একটা বিষয়, আপনি বুঝতে পারবেন যে বাঁশ মশকারিও না, তরকারিও না, সরকারিও না, বাঁশ হয়েছে আমাদের জীবনের জন্য দরকারি। ধন্যবাদ আপনাকে জানতে চাওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে এত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য।
আপনার চ্যানেলকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে এনে আমার একটা সম্মান